পাতলা করে শসা কাট। তা কিরম কাটবো? কোথার থেকে এই সালাদ খাওয়ার বুদ্ধি আইছে গো? 1.5 ঘন্টা ফেলায় সালাদ কুচাইছি আমি। এর কি কেমন খাবেন? এভাবেই কাটো, এরকম লম্বা লম্বা এরকম? এ যদি বাড়ি থাকতো আর আমি যদি রান্না করতাম, আমার রান্না জীবনেও শেষ হতো না। এই সালাদ কুচাতে বসে সালাতের টমেটো এরম কাটো, গাজর ওরম কাটো, ধনিয়া পাতা এরম কাটো, এই যে কী বলে পাতাকপি এটারে কুচো একদম, যাতে কোনো রকম লাম্পস না থাকে এরকম অবস্থায় কুচো। তো সব কুচাকুচি হয়ে গেছে, ধনিয়া পাতাটা ভালো মতো কুচাই দিছি। ওই যে লেবু আর কাঁচা ঝাল এগুলো দিয়ে নিতে হবে। লেবুটা আবার আমরা গিফট পাইছি, আমাদের বাড়িওয়ালা আমাদেরকে গিফট করিয়েছে। তো অনেক সুন্দর করে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার পরিকল্পনা হয়েছে। আমরা ভাতের সাথে সালাদ খাওয়ার খরচ বেশি, আর পেঁয়াজও আছে, এত দাম পেঁয়াজের, এরপর পেঁয়াজও খাওয়া লাগবে এর মধ্যে 2 খান, এতে তো মাছ রান্না হয়ে যাচ্ছে। আমার বাঘ এখন হরিণে পরিণত হয়ে গেছে, সে এখন আর মাছ মাংস খাবে না, সে এখন সবজি খাবে, একদম ভেজিটেবলের হয়ে গেছে, ফ্যান হয়ে গেছে। এই যে সব সবজিগুলো একসাথে ভালো মতো গোল গোল করে ঘুরাই নিলাম, এবার একটু কাঁচা ছোলা দিলাম সাথে আর একটু বাদাম ভাজা, বাদামটাকে ভেজে নিছিলাম, সেগুলো নিয়ে ভালো করে গোল গোল করে ঘুরাইতে হবে। লেবু চাপতে যে লেবুতে আবার রস বেরোচ্ছে না, কি এক জ্বালাইয়ে। এই যে আমার সিংহ খাইতে বসে গেছে।